আজকে সকালে যখন ঘুম থেকে উঠেছি তখন বাইরের দিকে বিশাল হাঁকাচাল্লা হচ্ছে। আজকের ভোটের রেজাল্ট দেখাবে, তো সবাই মিলে আনন্দ করছে, তাই সবাই ভোটের রেজাল্ট দেখছে আর হাঁকাচাল্লা করছে। আমি ভাবলাম যে কি হয়েছে দেখে আসি, আর এসে দেখে এই কাণ্ড। তো যাই হোক, ওখান থেকে চলে এসেছি। আমি এখন বাড়িতে রান্না করব। আমি আর ওখানে বেশিক্ষণ থাকিনি, কারণ কাঠের জলে রান্না করতে হবে, লেট হয়ে যাবে। তো তার জন্য ওখান থেকে চলে এসেছি, আর এসে আগে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর আমাদের এই কটা দিন খাওয়ার অসুবিধা হয়ে যাচ্ছে, টাইম ছাড়া বেশি হয়ে যাচ্ছে, টাইমে টাইমে রান্না করে খেতে পাচ্ছি না। যদি গ্যাস থাকতো তাহলে তাড়াতাড়ি করে বসিয়ে দিলে হয়ে যেত। উনুনটা তোলা উনুন তো, তাই রান্না হতে লেট হয়ে যায়। আর সকালে গিয়ে ভাই একটু মাংস নিয়ে এসছে, তো এই মাংসটাই রান্না করব। আর আমি এক এক করে উনুন ধারে সবকিছু গুছিয়ে এনে রেখেছি, কারণ উনুনে জ্বালাও দিতে হবে, আবার বাঁচা কোটাও করতে হবে। তো তার জন্য উনুন ধারে সবকিছু গুছিয়ে এনে বসেছি। আর আমাদের এখানে ভোটের রেজাল্ট বেরোচ্ছে, সবাই মিলে আনন্দ করছে, আর আমি রান্না করতে করতে শুনছি। আমার বারবার এটাই মনে হচ্ছে যে আমিও একটু যাই, ঘুরে আসি, কিন্তু কি করার, রান্না তো করতেই হবে। রান্না না করে আনন্দ করতে গেলে খাওয়া হবে না। আর আমাদের এখানে পুজো যাওয়ার পর থেকে ঠিক মতন ভিডিও করে আপডেট করতে পারছি না। তো যাই হোক, আমার আলু বাঁচা কটা হয়ে গিয়েছে, আর আমি এখন পেঁয়াজটাও বেছে নিয়েছি, পেঁয়াজটা বাঁচা হয়ে গিয়েছে। আবার বাঁচা কটা করতে করতে জাল লেগে যাচ্ছে, তো জালটা ঠেলে দিচ্ছে একটু, তারপর আবার বাঁচা কটা করতে শুরু করেছি। উনুনের ধারে বসে শুধু এরকমই করছি। সত্যি কথা বলতে আমার খুব বিরক্ত লাগছে। তো আমি আদা বেছে নেওয়ার পরে আমি রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। বেশি মাংস না বলে অল্প আদা রসুন বেছে নিয়েছি। 100 টাকার মতন মাংস এনেছি ভাই। তারপরে দেখছি যে ভাতটা হয়ে যাওয়ার মতন হয়ে গিয়েছে, ভাতে জল কমে এসছে। তো আমি সরাটা লাভিয়ে ভাতটা আমি দেখছিলাম, তারপরে ভাতে একটু জল দিয়েছে। এখন এই মাংসগুলো জড়ির থেকে ঢেলে নিচ্ছি গামলিতে। আর রান্না করতে বসে একবার ওটা আনছি, একবার সেটা আনছি, একবার জল আনছি, এরকম হচ্ছে। তারপরে যেগুলো বাঁচা কটা করেছিলাম তার খোলাগুলো এখন গুছিয়ে নিচ্ছি। উনুন কাটায় সবকিছু গুছিয়ে রেখে এসেছি। আর আদা রসুনগুলো ছাড়িয়ে রেখেছিলাম, সেইগুলোই মানে থেতো করে পিসবো। যেহেতু মাংসটা একটু অল্প এনেছে, তো তার জন্য আদা রসুন অল্প করে নিয়েছি। আর শিলনোড়াগুলো একটু ধার নেই, জোরে জোরে ছুপে ছুপে পিসতে হচ্ছে। তো যাই হোক, আমার পেশা হয়ে গিয়েছে আদা রসুন পিষে চলে আসলাম। এসে দেখি ভাতটা হয়ে গিয়েছে, আর আমি ভাতটা ফ্যান গালতে দিয়েছি গামলিতে। তারপর কড়াটা উনুনে বসিয়ে দিয়েছি, তারপরে কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি। তো কড়াইতে তেল দেওয়া আছে, তেলটা গরম হয়ে গিয়েছে, আর আমি আলুগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি। একটু লবণ, একটু হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো উনুনের ধারে বসে জাল দিচ্ছি, আর রান্না করতে করতে এত গরম লাগছে, লাস্ট পর্যন্ত একটু জল খেয়ে গলাটা ভিজালাম। তারপর দেখছি আলুগুলো ভাজা বেড়ায় হয়ে গিয়েছে, আর আমি এক এক করে সব তুলে নিয়েছি। দেখো, তো আলুগুলো তুলে নেওয়ার পরে আমি কড়াইতে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর পরিমাণ মতন একটু লবণ দিয়েছি, তারপরে হলুদ দিয়েছি, তারপরে দিয়েছি জিরের গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা ছিল, সেটাই দিয়ে এখন নাড়াচাড়া কষিয়ে নিচ্ছি। আর আমি ভুলভাল রান্না করছি বলো বন্ধুরা? যাই হোক, ভুল করে আর যাই করি, রান্না তো হচ্ছে, সব মশলাপাতি এক জায়গায় তো যাবে, তার জন্য ওইসব কিছু মনে করি না। তো যাই হোক, সব মশলাপাতি দিয়ে আমি এখন মাংসটা কষিয়ে নিচ্ছি। তো মাংসটা কষিয়ে নেওয়ার পরে আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো আমার প্রায় হয়ে গিয়েছে, আর আমি জল দিয়ে দিয়েছি। এখন একটু খুন্তিতে ভালো করে নেড়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি মাংসটা। এখন তো উনুনের কাঠ দিয়ে আমি উঠে চলে এসেছি। তারপর উনুনের কাছে যা যা এনেছিলাম সব এখন গুছিয়ে ঘরে রেখে আসবো। তো ঝাল মশলা ঝুড়িটা ঘরে রেখে এসে এখন মিট মশলা দিয়ে দিচ্ছি মাংসটা। তারপরে 5 স্পেশালি এলাচের মশলা দিয়ে দিয়েছি। তো মশলাপাতি দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে কিছু সময় রেখে দিয়েছি। তারপর অনেকক্ষণ পরে মাংসটা হয়ে গিয়েছে, মাংসটা লাভিয়ে ফেলেছি, আর একটু ঝোলটা বেশি রেখেছি, কারণ একটু জল বেশি দিয়ে ফেলেছিলাম। তো অনেকক্ষণ তো জাল দিচ্ছি, আর খুব জোরে খিদে পেয়ে গিয়েছিল বলে লাভিয়ে নিয়েছি। তো আমি খেতে বসে গিয়েছিলাম, আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর আমি এখন যাচ্ছি রাস্তার দিকে। আর এসে দেখছি যে সব আনন্দ করে ক্লান্ত হয়ে বসে আছে, আমি এই চামারও রং দিয়ে দিয়েছি।